সেই শ্রীমের কালীর বর্ণনা পড়লে মনে হয় তিনি কিভাবেই না রূপান্তরিত হয়েছিলেন। মা কালীর বর্ণনাকালে শ্রী মাঝে মাঝে ঠাকুরের প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রী পাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় সিংহাসনোপরি নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতুর নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব। মায়ের এই মূর্তি সম্বন্ধে শ্রীম বলেছেন, ঠাকুরের মুখে শুনেছি নবীন ভাস্কর সারাদিনে বেলা 3টের সময় একবার মাত্র